হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটা বাবা হিজকিল নবীর স্ত্রীর হাত কানা ধরে কাদার বলে, মা ওই বাদশাহ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও। হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত তালি মেরে আনন্দ করতেছে। হিজকিল নবীর স্ত্রী কাদার বলেন, বেটাও শুনে নাও, ওই ফেরাউনের তেল দেখে তুমি ভয় পেও নাও। ওরে আমার কলিজা টুকরা সন্তান, তোমার আব্বা এক আল্লাহ বলে মুসা নবীর ওপর ঈমান এনে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওরে আমার বেটা, এই ফেরাউনের আগুন দেখে ভয় পেও নাও। এই ফেরাউন যদি মেরে দেয়, এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয়, তুমি যদি মারা যাও, ও কলিজার টুকরা সন্তান, ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হিজকিল নবীর কলিজা টুকরা বেটা বলল, মা আর চিন্তা করো না, আমিও কাঁদবো না। ফেরাউন বাবা হিজকিল নবীর বড় ছেলেটা হাত খানা ধরে টেনে নিয়ে গিয়াও জ্বলন্ত আগুনে ওই ফুটন্ত তেলের কড়াইতে বাপজি ছেড়ে দিলাও। হযরত হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াইতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠলাও। কয়েকবার বাপজি আল্লাহ আল্লাহ করে ডাক দিতে লাগলো। হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াইতে বাপজি ডুবে গেল। আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিজকিল নবীর কলিজা টুকরা বেটা। তার জনম দুঃখিনী হিজকিল নবীর বেবে বাবা দেখল না। ওই হিজকিল নবীর কলিজা টুকরা সন্তানের বাপ যে তার জনম দুঃখিনী মা, উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবাডুবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল। আর গলার আওয়াজ করে নাই, উনি চিন্তা বাপজি করে নাই। উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো বাপজি আলাদা হয়ে যাচ্ছে, রক্তগুলো মাংসগুলো বাপজি তেলের সাথে পায়েল হয়ে গেল, হাড়গুলো বাপজি জোড়া জোড়া ছিল সব বাপজি খুঁজতে লাগলো। হিজকিল নবীর বাপজি বিবি চিন্তা করলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলে নাও। ফেরাউনের লোকে নাও হাত তালি মেরে মেরে হাসতে লাগলো। ফেরাউন আবার চিৎকার করে বলেছিল, ওরে বাদি ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও, এখনো সময় রয়েছে তোমার। এখনো তুমি যদি আমাকে এক আল্লাহ বলে যদি না মেনে নাও, আমি যে ফেরাউন মিশরের মধ্যে আমি খোদা দাবি করেছি, যদি তুমি আমাকে না মেনে নাও, ওই যে তোমার কলিজা টুকরা সন্তান শুনে নাও, 7 মাসের বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে হিজকিল নবীর বিবি ওই সন্তানকেও কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেলে দেওয়া হবে। সন্তানকে বাপজি মার সামনে মারা, এই যে কত বড় মারাত্মক কঠিন বাপজি, যারা মা তারাই জানে। একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে, সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয়, দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে, খাসির জায়গা বাড়ি করেছে, খেতে দেয়নি, ঈদের দিনও খোঁজ নাই নাও। আবার সেই সন্তানকে যদি বাপজি গ্রামের লোকেরা মারে, দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না, ছুটে আসে, গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে। লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না, বলে না দেখলো, আমি তাকে 10 মাস 10 দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মা। হযরত হিজকিল নবীর স্ত্রী কাঁদেন, গো মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছো? আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মউত দাওনি? হিজকিল নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। সঙ্গে সঙ্গে বাবা ওই 7 মাসের বাচ্চাটা আল্লাহর কুদরত বাবা জবান খুলে গেল। মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, গো মা কাঁদবা না, আমার বড় ভাই ইন্তেকাল করে গিয়েছেন, নিশ্চয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওগো মা
আমিও জীবন দিতে রাজি আছি, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানবা নাও। আমরা মানব না। ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল। 7 মাসের বাচ্চা মাকে নসিহত করে, ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে রে বাবা, ওই মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলুন? মার ইমান বাবজি মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো বাচ্চা ছিল, আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে। দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকিল নবীর 7 মাসের বাচ্চাটা বাবজি কোল থেকে ছিনে নিয়াও, ওই জ্বলন্ত আগুনে ফুটন্ত তেলের ওপর বাবজি ছেড়ে দিলাও। ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বাবজি এই ঘটনাটা আলোচনা করেছিলেন। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই হিজকিল নবীর বিবির কি হলো একটু খুলে বলার। হিজকিল নবীর বিবিকে বাবজি যখন আগুনে ফেলতে যায়, হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, ওকে ফেরাউন শুনে নাও, তুমি আমাকে আগুনে ফেলে দেবাও, আমার মৃত্যু অনিবার্য, এটা আমি ভালো করে জানি, কারণ আমার সন্তানদেরকে তুমি বাঁচে রাখলে। ওরে ফেরাউন, আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো, বলো আমার কথাটা মানবে খেলাও। ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল, তারা সবাই মিলে বাবজি চুপচাপ শুনতেছিল। ফেরাউন বলল, ও বাদী বলবা, আমি মৃত্যুর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানব। ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল, ফেরাউন বেঈমান, ও বেঈমান বাদশা শুনে নাও, আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও। শুনে নাও, মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও। আমার 2 ছেলে মারা গিয়েছে, তোমার উপর ঈমান আনেনি, একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছে, মুসা নবীর উপর ঈমান এনেছে। আমিও সেই আল্লাহর উপর মুসা নবীর উপর ঈমান আনলাম। ওরে বেঈমান ফেরাউন, 2 বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম না, আমি তাদের ভালো করে সেবা যত্ন করতে পারিনি। ওরে বেঈমান, আমাকে যখন তেলের কড়াইতে ফেলে দিবা, ওই ছেলেদের মতো আমারও যখন জানটা বেড়ে যাবে, আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে ফাইল হয়ে যাবে, ওরে ফেরাউন, হাড়গুলো যখন একত্রিত কড়াইয়ের উপরে থাকবে, ফেরাউন তুমি কথা দাও, এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দিবা নাও। ফেরাউন বলল, মৃত্যুর পর তোদের হাড়গুলো কি করবো বল? ওই হিজকিল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, বেঈমান বাদশা, মৃত্যুর পর আমার সন্তানের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ের চূড়ায় বলো তুমি দাফন করবা খেলাও। ওরে ফেরাউন, এটাই ছিল আমার মনের তামান্না, মনের বাসনাও, আমার মৃত্যুর পর সবার হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও। ওগো ফেরাউন, এটা আমি মনে মনে ভাববো কিয়ামত পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কবরে শুয়ে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফেরাউন কথাটা মেনেছিল। আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন বাবা মেরাজ রাত্রিতে আরশে আজিমে বাপ যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে, ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা, ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কবে তার জামানায় ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার 2 সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল, আর শেষ নবীর জামানায় নবী মেরাজের রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু শুনতে পেলে মহান রব্বুল আলামিনের রাসূল বলছেন, ওগো জিবরিল ভাই, এই জান্নাতুল ফেরদাউস এই দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে কেন? ওখানে কি আছে বলো? জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ফেরাউনের সেই হিজকিল নবীর স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল। এ ফেরাউনের কথাগুলো হযরতে জিবরিল আলাইহিস সালাম শোনালে আল্লাহ রাসূল তাদের জন্য বাপজি আবার দোয়া করলেন।
এই এত বড় বেঈমান ফেরাউন, তার লাশ বাপজি মাটিতে বাপজি খাবে না, তার বিবিকে পর্যন্ত বাপজি মারতে সে বাকি রাখেনি, এই বেঈমান ফেরাউন। তো ভাই কেতাবে লিখেছে ফেরাউন প্রথমে বাদশাহ হয়নি, সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাপজি, সেই সময় মিশরে তরমুজ চাষ হতো, সেই তরমুজ চাষ, তরমুজ বাপজি আগলানো, যাকে আগলদার বলা হয়, জানি না আপনারা এই শব্দগুলো জানেন কিনা, আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে, আগলদার বলে। তাই ফেরাউন ওই মাঠে আগলদার ছিল। ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু, তার নাম ছিল হামান। টাক হামান বলে বাপজি পরিচিত। তার মাথাতে একটা চুল বলে ছিল না। বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাপজি বেরোয়নি, একটা বারেন, এরকম অনেক লোককে দেখা যায়। তো ওই ফেরাউনের বন্ধু হামান, সে টাক, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার। আরে ফেরাউনের শরীরে অগাধ শক্তি, এর গুড়া বুদ্ধি ছিল, গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয়। এ ফেরাউন সেই সময় বাপজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে, সেই সময়ের যে বাপজি ভোট ছিল, সেইভাবে ভোটে বাপজি মিম্বার এভাবে হতে 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 একেবারে বলা হয়েছে ফেরাউন সে মিশরের বাপজি, সে বাদশায় পরিণত হয়েছিল, সে বাদশাহ হয়েছিল। আর এ হামান ছিল বাপজি এই ফেরাউনের মন্ত্রী। এই মন্ত্রী হামানের কথা শুনতো ফেরাউন বেঈমান, সে সেই সময় বাপজি মিশরের প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই সময় আমার নবীকে পাঠাবো। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নয়, আমি প্রায় 500 বছর অন্তর আমি নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। রসুল পাঠিয়েছি। আবার আল্লাহ বলছেন, আমি একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি, রসুল কিন্তু একটাই। যেমন কেতাবে লিখছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত, এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন, আমি 3000 নবী পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। 3000, কিন্তু রসুল একটাই, মুসা আলাইহিস সালাম। নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে, আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি। তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো। তার আগেই কেতাবে লিখেছে ফেরাউনকে বাপজি সংকেত দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন আলামত, যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো। ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন, স্বপ্ন দেখলো আসমান থেকে একটা আগুনের বাপজি দলা তার সিংহাসনে এসে পড়ল। এক একটা মুফাসির এক এক রকমের বয়ান করেছে। কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে পড়ল ওই আগুনটা, আর ওই আগুনে চেয়ারটা পুড়ে ভস্ম হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার কেউ কেউ লিখছেন যে না, ফেরাউন যে সিংহাসনে বসেছিল গোটা সিংহাসনটা ওই আকাশ থেকে আগুন পুড়ে শেষ হয়ে গেল। ফেরাউন যাই হোক স্বপ্ন দেখলো যে আগুন খসে ওর স্টেজে সিংহাসনে পড়েছে। ফেরাউন সকালবেলায় বাপজি উঠে হামানকে বলল, ভাই হঠাৎ করে স্বপ্ন দেখলাম কেন? বলে তা তো জানি রে। বলে স্বপ্নের ব্যাপারে তো আমার অভিজ্ঞতা নেই। বলে কি করতে হবে? বলে আপনি আমাদের দেশে যারা স্বপ্নবিদ, যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন, আপনি তাদেরকে ডাকুন, ডেকে স্বপ্নের কথা বলুন, ওরা যে কোনো একটা রাস্তা বলবে। ফেরাউন ডাকলো। প্রায় সেই সময় বাপজি 700-র ওপরে তার গোটা দেশে স্বপ্নবিদরা একত্রিত হলো। তাদের সবারই স্বপ্নের তাবির একটাই হলো। ফেরাউনকে বলল, হে বাদশাহ নামদার, আমাদের ধারণা এই দুনিয়াতে একটা বেটা ছেলে জন্ম নেবে, সেই ছেলেটা জন্ম নিয়ে আপনার সিংহাসনকে কেড়ে নিবে, অর্থাৎ আপনাকে এই বাদশাহ থেকে আপনাকে হেরে দিবে সে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আপনাকে ধ্বংস করে দিবে। ফেরাউন বলল, সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে? বলে বেটা ছেলে। বলে আর একটা বলো, ওই ছেলেটা জন্ম নিয়েছে না নেয়নি?
কেতাবে লিখেছে আগেকার জামানায় লোকেরা তারা কিছু জিনিসকে বিশ্বাস করত, আর বেশ কিছু কথা তাদের গণকদের কথাগুলো মিলে যেত। হাদিসে এসেছে রসুলের আগেও, রসুলের জামানাতেও মানুষ হাত দেখাতো, বলে দেখো দিনে আমার এই হাতে ফাড়া আছে কিনা। এখনো ভাবছি অনেক জায়গায় দেখাইলো। তো ফেরাউন এগুলোকে বিশ্বাস করতো, কখনকার লোকেরাও বিশ্বাস করত। হাদিসে এসেছে আরবের লোকেরা কিছু বাচ্চা ছেলে বাপজি তার বাপ মার দিকে না হলে লোকেরা খারাপ ধারণা করত যে সন্তানটা অবৈধ। অনেক লোক বুলে ফেলে, দেখেন অনেক সন্তানরা জন্ম যখন আল্লাহ দেয়, দেখা গেল তার বাপ সুন্দর মা সুন্দরী, ছেলে হয়েছে একদম হাড়ির কালি, দেখতে ভালো লাগে, তখন স্বামীতে বলে যে ছেলে মনে হয় আমার লাই। সন্দেহ করে অনেক জায়গায়, বলে এই ছেলে আমার হতে পারে না, আমার বিবি হয়তো অন্য জায়গায় কারোর সাথে প্রেম করেছে। আর বিবিতে কাঁদে, বলে নাও, লোকে বুঝায় আর বুঝি মানে না, এরকম নাই বলেন অনেক জায়গাতে ঘটে। এই বাচ্চাকে কেন্দ্র করে মেয়েকে ভাদায় না, এটা আরবের যুগে ছিল। আরবের যুগে লোকেরা দেখতো যে বাচ্চা তার বাপ মার তার বংশের লোকের সাথে মিল না খেলে লোকেরা বলতো কি বাচ্চা অবৈধ বাচ্চা। তাহলে বাচ্চাটাকে কারা সার্টিফিকেট দিত? ওই গোলকের দল বাপজি গেলে তারা যদি বলতো যে এই বাচ্চাটা তো অমকের সন্তান, এ তো খুব ভালো হয়েছে, তখন লোকেরা বলতো না, তাহলে এতদিন যা ধারণা করতাম এগুলো ভুল ধারণা। হাদিসে এসেছে দুটো বাচ্চাকে নবী জামানায় ওই লোকেরা কি এমন কি তার বংশের লোক পর্যন্ত বাপজি প্রাধান্য দিত না, বলতো অবৈধ সন্তান। এরা মাঠে ছাগল চড়াতে গিয়েছে, তার বাপ মাও ছাগল চড়ে নিত। তো ছাগল চড়াতে গিয়ে বাপজি রোদ্রে সূর্যে তাপ লাগছে, তো একটা চাদরকে বাপজি তারা নাভি থেকে মুখের দিকে দিয়েছে, দেখে রোদে শুলে একটু তাপ যদি গায়ে লাগে অসুবিধা নাই, কিন্তু মুখখান ঢাকলে ঘুম আসে অনেকের। তো ওরা নাভি থেকে উপর দিক ঢাকে পা দুইখান বের করে দিয়ে দুই ভাই শুয়ে আছে, যাদেরকে লোকেরা মানতুক না যে ওরা অমুকের সন্তান। তো কাহিন বলা হয় গণক, তারা বাপজি একদল যাচ্ছার বলছে, আরে এই তো সামরা ইবনে জুন্দুবের ছেলেরা এই রোদে শুয়ে আছে কেন রে? আদৌ কিন্তু ওরা ওই সামরা ইবনে জুন্দুবেরই বেটা। যখন এই কাহিনটা কথা বলছিল তখন গ্রামের কিছু লোক তারা সাইডে খেলা করছিল। তারা কথাগুলো শোনার পরই বলল, ভাই আজ থেকে এদেরকে আর অবৈধ সন্তান বলো না, বলুন আলহামদুলিল্লাহ, এরা বৈধ সন্তান। কারণ আমাদের দেশের কাহিন যারা জ্যোতিষবিদ তারা এই কথাগুলো বলেছে। তা ফেরাউন বাপজি বলল যে এই লোকটা বাচ্চাটা জন্ম নিয়েছে না নিবে? ওরা কাহিনের লোক জ্যোতিষবিদ যারা স্বপ্নবিদ তারা বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আকাশের দিকে তাকে বুঝতে পারা যে বাচ্চাটা খুব তাড়াতাড়ি আসবে। বলে তাই? বলে হ্যাঁ। ফেরাউন বলছে দাঁড়া, ও বাচ্চা কি করে বড় হয় তাও দেখছে, কারণ ই তো শয়তানি বুদ্ধি আর ভিতর ভরা। ফেরাউন হামানের সাথে যুক্ত করে হামানকে ফেরাউন বলল, আমার বুদ্ধি এসেছে। বলে কি? বাচ্চা জন্ম নেয়নি নিবে? মেয়ে ছেলে না বেটা ছেলে? বলে হ্যাঁ। বলে আজ থেকে যত বেটা ছেলে জন্ম নিবে সব ধর আর ধরিয়া মেরে ফেল, একটা বেঁচে রাখবো না। হামান বলল, কথা তো তুমি খারাপ বলোনি, তাহলে বেটা ছেলেকে যদি একবারে গোড়া থেকে যদি শেষ করে দেয় তাহলে তোমার আমার দুশ্মন আর হবে না। বলো ভাই তাহলে আমার হাজার হাজার সৈন্য আছে, তাদেরকে প্রতিটা বাড়িতে খোঁজ লাগিয়ে দাও। কেতাবে লিখেছে কাহিনরা বলেছিল যে বাচ্চাটা জন্ম নিবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোন বংশে বললাম? বানি ইসরাইল বংশে। কোরআন শরীফে বাপজি 30 পারা 114টা সূরা আছে, তার মধ্যে 15 পারায় যে সূরাটা বানি ইসরাইল বলে বাপজি পরিচিত। এই বানি ইসরাইল এটা একটা বংশের নাম। এটা এত দামি হয়েছে, আল্লাহর রসুল বলছেন 1,24,000 নবী রসুলের মধ্যে থেকে মাত্র 6টা নবী রসুল অন্য বংশে, বাদবাকি সব নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে?
মাত্র 6টা নবী অন্য অন্য বংশে জন্ম নিয়েছে। এই 6 নবী বাদ দিয়ে যে 1,24,000 এই নবীর মধ্যে 6টা নবী বাদ দিয়ে সব নবী কোন বংশ থেকে জন্ম নিয়েছে বললাম? বানি ইসরাইল বংশ থেকে। তাহলে এই বংশটা কত বড় দামি বংশ। ওই জ্যোতিষবিদরা তারা বলল ওই বানি ইসরাইল বংশ থেকে বাচ্চা জন্ম নেবে। আর ফেরাউন হামান যে বংশে ছিল এদের বংশটাকে বাপজি তফসিরে পাওয়া যায় কিবতিয়া বংশ। কি বললাম? কিবতিয়া বংশ ফেরাউনের। আর বানি ইসরাইল বংশ হচ্ছে ওই মুসা নবীর বংশে। তাই ফেরাউন বলল আমার কিবতিয়া বংশের যত যুবকেরা আছে, এই যুবকেরা সবাইকে চাকরি দিচ্ছি, যাও বানি ইসরায়েলের প্রতিটা বাড়িতে যারা বিবাহিতা নারী প্রতিটা বাড়িতে যাও আর 3 বার করে বাড়ির মেয়েদের পেটকে চেক করে আসো, ইনকোয়ারি করো, দেখো যে বাচ্চা জন্ম নিয়েছে কিনা। এখন বাদশার হুকুম, বাদশা যা বলবে তাই করতে হবে। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউনের লোকেরা বাপজি প্রতিটা বাড়িতে যায়, বেটা ছেলে যাকে জন্ম দেখে ট্যাং ধরে ফাড়িয়ে ফেলে কিংবা আছাড় মেরে মেরে ফেলে, শেষ করে দেয়। এইভাবে মারতে 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 কেতাবে লিখেছে প্রায় 6 লক্ষ বাচ্চাকে বাপজি হত্যা করলো। কলেক বললাম 6 লাখ, 1-2 দিনে করেনি, 2 বছর ধরে 6 লাখ ফেরাউনের এলাকায় বানি ইসরায়েলের সন্তানকে মারল। হামানের তো বুদ্ধি ছিল, হামান চিন্তা করলো ফেরাউন যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বাড়বে না, মেয়ে ছেলের গাদা লেগে যাবে, বেটা ছেলে নাই, আর বাচ্চা নিতে গেলে তো দুটোরই দরকার। সাথে হাতে ফেরাউনকে গভীর রাত্রিতে বলল বাদশাহ কি শুরু করেছে, আগামী দিন আর সংসার বাড়বে না। বলে কেন? বলে সব বেটা ছেলেকে মেরে ফেলছেন, মেয়ে ছেলে সব গাদা লেগে যাচ্ছে, তাহলে মেয়ে ছেলে তো স্বামী দরকার, বেটা ছেলে। ফেরাউন বলে কি করতে হবে? ফেরাউনের কথা শুনে হামান বলল আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বংশ বাড়ার লেগে ছেড়ে দেন, রেখে দেন। ফেরাউন তো গুয়ারিয়ে ও গুড়া ওই কথাটি বাপজি মেনে নিল। আল্লাহ বলছেন ওরে বান্দাও, এ ফেরাউন আমি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেই সময় বাচ্চা মারা বন্ধ করবি ওই সময় আমি মুসাকে পাঠাবো না। বলুন আলহামদুলিল্লাহ। 2 বছর মারার পরে ফেরাউন বলল কাল থেকে আর কোনো বাচ্চা মারবা না, একবারে পাক্কা 2 বছর। এই 2 বছরের মধ্যে বাপজি বাচ্চা যখন মারা বন্ধ ছিল সেই সময় বাপজি মুসা নবীর বড় ভাই, কোরআন শরীফে বাপজি তার নাম এসেছে হারুন। কি নাম বললাম? হারুন। এই মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম বাপজি তিনি জন্ম নিলেন। ওনার কোনো ভয় নাই, কারণ ওই সময় তো বাচ্চা মারা নিষেধ। আবার 2 বছর বাপজি যাহাতে বাচ্চা মারা নিষেধ ছিল, এটা যখন বাপজি বন্ধ হয়ে গেল, এবার বলল যে কাল থেকে 2 বছর পুজে গেছে, শোনো আগামী কাল থেকে আবার 2 বছর ধরে আবার বানি ইসরায়েলের বাচ্চা মারা হবে। আল্লাহ বলছেন ফেরাউন এবার আমি তোর নবীকে পাঠাবো। সঙ্গে সঙ্গে কেতাবে লিখেছে মুসা নবীর মার পেটে মুসা নবী যখন ভরা ছিল, কেতাবে লিখেছে নবীরা নবীর মাদের পেটে থাকা অবস্থায় আমাদের যেমন মা বোনদের পেট মোটা লাগে, তফসিরে লিখেছে এরকম নবীর মাদের পেট মোটা লাগতো না। আমাদের দেখবেন মা বোনেরা পেটে বাচ্চা আসলে 7-8 মাসের হয়ে গেলে রাস্তা দিয়ে গেলে লজ্জা পায়, বারবার পেটটাকে কাপড় দিয়ে ঢাকতে যায় যেন অন্য লোকে না দেখতে পায়, কিন্তু যতই চেষ্টা করুক সে রাখতে পারে না ঢেকে। কিন্তু নবীর মার পেটে নবীরা যারা ভরা ছিলেন অন্য মানুষরা দেখে বুঝতে পারত না যে পেটে বাচ্চা আছে। এটা নবীর মা নবীর আব্বা ওরাই জানতো। তারা গোপনে বাড়িতে আলোচনা করতেন যে পেটে বাচ্চা আছে। ফেরাউনের লোকেরা যায় মুসা নবীর মার পেটটা বাপজি পরীক্ষা করে, ওরা বুঝতে পারে না। মহান রব্বুল আলামিনের কুদরাতে সকালবেলা বাপজি ফেরাউনের লোকেরা বাড়ি পরীক্ষা করে গেল মুসা নবীর মা। ঠিক জহুরের আগে মুসা আলাইহিস সালামের মার পেট থেকে জন্ম নিলেন মুসা নবী পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী চলে আসলেন, এত সুন্দর
মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে চুমা দিছে আর বলছেন আল্লাহ এত সুন্দর বাচ্চা তুমি দিলে। হাদিসে লিখেছে নবীরা যখন যেই জামানায় জন্ম নিয়েছে প্রতিটা নবী রসুল বাবজি তারা সুন্দর ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তারা এত সুন্দর ছিলেন, তাদের শরীরের গঠন মানুষ দেখলে মুগ্ধ হয়ে যেত। তে মুসা আলাইহিস সালামের চেহারা তার মা দেখে বলছেন আল্লাহ এত সুন্দর